وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলছেন নেককারদের ঠিকানা হলো জান্নাত, বদকারদের ঠিকানা হলো জাহান্নাম। আর একটা কথা বলবো, শুরু শেষ মন দিয়ে শুনেন। এই জায়গাটা, এই জালসাটা একবার শুরু হয়েছে, একবার শেষ হয়ে যাবে। মসজিদে খুতবা শুরু হয়, একবার শেষ হয়ে যায়। শুরু শেষ। তেমনি আখিরাতের যে তিনটি স্তর আছে, প্রথম স্তরের নাম হলো কবর। কবর একজনকে দিয়ে শুরু হয়েছে, কবর আবার একদিন শেষ হয়ে যাবে। একদিন কবর থেকে মানুষকে উঠানো হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। একদিন কবর শুরু হয়েছে, একদিন কবর শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষের কবর হয়ে যাবে একদিন, একটাও মানুষ বেঁচে থাকবে না। যে মানুষটা সব থেকে কম দিন কবরে থাকবে, 40 বছর তাকে কবরে থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সূরা জুমারের ভিতরে, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, ইয়াউমা তারজুফুর রাদিফা তাতবাউহার রাদিফা, দুইখানা সুর ফোঁকা হবে। প্রথম সুর যখন ফুঁকবি, পৃথিবীর মানুষ সব মরে মাটি চাপা পড়ে যাবে, একটা পিপুলিকা বেঁচে থাকবে না। সারা পৃথিবীটা একটা চাটিয়াল ময়দান খলিহানের মতো হয়ে যাবে। তারপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, প্রথম সুর থেকে দ্বিতীয় সুরটা মধ্যখানে যে ফাঁকটা থাকবে, এটা 40 বছর থাকবে। তার মানে যে লোকটা সব থেকে কম কবরে শুয়ে থাকবে, যাকে প্রথম কবরে দেয়া হবে, আর সব থেকে কম দিন কবরে থাকবে, মাটির নিচে থাকবে, ওকে 40 বছর কাটাতে হবে। তারপরে যখন দ্বিতীয় সুর ফুঁকবে, কবর থেকে সব উঠে যাবে। সারা পৃথিবীতে মাটির নিচে একজন আর থাকলো না, উঠে গেল। কোথাও উঠবে? আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা আওয়াজ দেব, ওটা অন্য কিছু নয়, ওটা কোনো শব্দ খালি, ওর মানেও থাকবে না, ব্যাকট আওয়াজ হবে। এই আওয়াজটা কেমন হবে? সমস্ত কবরবাসী এক জায়গায় জমা হবে। আল্লাহ বলছেন
ওমা হুম আনহা বিগাইবিন, সেদিন একজনও পালিয়ে থাকতে পারবে না। আমার ব্যাকট আওয়াজটা শোনার পর এক জায়গায় সব জমা হয়ে যাবে। ভাইয়া একটু আর 5টা মিনিট আমাকে দেন, মেন বক্তব্যে আমি ফিরে চলে আসবো, শুধু উপস্থাপনা মাত্র। তাহলে এখান থেকে বোঝা গেল কবর একদিন শুরু হলো, কবর একদিন শেষ হয়ে যাবে, কবরে কেউ থাকবে না। এরপর শুরু হবে কিয়ামত, কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন সংগঠিত হবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। নবী হে, বলে দাও তুমি যদি সত্যবাদী হও, হে নবী বলে দাও কিয়ামত কখন হবে। নবীজি বললেন কুল ইন্নামা আনা নাযীরু ইন্নামা কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। সেই কিয়ামতটা কবে হবে, কোন টাইমে শুরু হবে, কিভাবে শুরু হবে, ওটা একমাত্র আল্লাহ জানে। আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। নবীজিকে অন্য জায়গায় আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। সেই কিয়ামতটা ব্যাপারে তোমাকে যে প্রশ্ন করা হয়েছে, নবী হে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে, ওই কিয়ামতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে। ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে, এ ব্যাপারে তুমি বা কি বলবে? ব্যাপারটা তা তোমার নয়, ইলা রাব্বিকা মুনতাহাহা, ওই ব্যাপারটা আছে আল্লাহর কাছে। কান্নাহুম 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 ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আপনি যদি বলেন আমাকে বর্ধমান থেকে এলেন, বলে হ্যাঁ এলাম, ধরেন আমি গাড়ি নিয়ে এসেছি, আজকে আমি গাড়ি আনতে পারিনি, একটা কথা না বলে থাকতে পারছি না, 1 মিনিট আপনাদের লস করছি, তাও শুনেন। আজকে একজন অনেক বড় আলিম ইন্তেকাল করেছেন, ওনার জানাজায় ছিলাম, তো কথাগুলো সব শুনলাম আর কি। বাড়ি পাকুড়, 50 বছর থেকেছেন, মাদ্রাসাটা নিজের হাতে করেছেন, ওখানেই 50 বছর 49 বছর থাকা হলো, উনি মারা গেলেন। 3 দিন আগে বলেছে আমি এখানেই আমার মাটি দিও, সুস্থ মানুষ, এমনি সুগার আছে, আমার লাশ ওখানে নিয়ে যাও না। ফাইনাল বলে হ্যাঁ ফাইনাল। জুমার খুতবা দিয়েছে, আসরের নামাজ পড়ে ইন্তেকাল করেছে। অনেক ঘটনা আছে শুনলাম। তো ওই জানাজা পরে যদি আমি গাড়ি নিয়ে আসতাম এখনো পৌঁছাতাম না, শতাব্দীতে আসলাম বলে পৌঁছালাম। তো বুঝানোর জন্য বলছি, মনে করেন আমি গাড়ি নিয়ে আসছি, আপনি আমাকে প্রশ্ন করলেন যে আসছেন সফর করে, বলে হ্যাঁ। রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন? একবার দাঁড়িয়েছিলাম ধুলিয়ানে, 1 কাপ চা খেয়েছি। আপনাকে কতটা সময় মনে হবে? আমার বলার ভঙ্গিটার দিকে তাকান, এইটাই আমি বলছি আপনাকে, আজকের বায়ানের মূল কথা বলছি। হ্যাঁ, একটু 1 কাপ চা ধুলিয়ানে খেয়েছি। আপনাদের ক মিনিট মনে আছে? 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা? আপনারা তো ভাববেন না যে ওখানে 5 দিন ছিল। আল্লাহ বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কিয়ামতের মাঠে 75 বছরের, 70 বছরের, 60 বছরের, 50 বছরের জিন্দিগিওয়ালাকে
আর কোটিপতিওয়ালাকে মালদারকে যখন জিজ্ঞেস করা হবে তুমি কতদিন দুনিয়া করেছ বলো, তুমি কতদিন দুনিয়াতে ছিলে, ও হালকা করে বলবে লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ দুনিয়া বলে কিছুই মনে পড়ছে না, খালি এতটুকু মনে পড়ছে কোনো একটা জায়গায় এক সকাল কিংবা এক সন্ধ্যা কাটিয়ে এসেছি। লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 12টা ছেলের মা বলবে, 8টা ছেলের মা বলবে মাত্র সামান্য কয়েকটা মিনিট এক সকাল এক সন্ধ্যা একটা জায়গায় কাটিয়েছি, অথচ 70 বছর ধরে দুনিয়া করেছে। আল্লাহ বলছেন এটার নাম হবে কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে, কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। দুটো কথা বললাম, কবর একদিন শুরু হবে, কবর একদিন শেষ হবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। কিন্তু জান্নাতের জিন্দেগি, কিন্তু জান্নাতের জিন্দেগির শুরু আছে, শেষ বলে নাই। আল্লাহ জান্নাতের কথা বলতে গিয়ে বলেছেন খালিদিনা ফিহা আবাদা 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 আবাদা। আবাদা মানে হচ্ছে আবাদান আবাদা, চিরদিন যেখানে থাকতে হবে, যে জায়গায় মত পৌঁছাবে না, যে জায়গায় আজরাইল পৌঁছাবে না, যে জায়গায় মত হবে না, যে জায়গাতে অশান্তি হবে না, যেখানে রোগ থাকবে না, হাসপাতালের দরকার হবে না, অভাব থাকবে না, মানুষের টেনশন থাকবে না, সমস্ত নেগেটিভগুলো বাতিল হয়ে শুধু পজিটিভ আর পজিটিভ থাকবে, এর নাম হলো জান্নাত। আর ওই জান্নাতের ব্যাপারে আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন জান্নাতের কথা, জান্নাতে দাখিল করার কথা, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তাদেরকে রেখে দেওয়া হবে। ওই জায়গাটা এমন একটা দিন সেখান থেকে আর কেউ ফিরে আসবে না। এর নাম জান্নাত। জাহান্নাম কিন্তু ঠিকানা নয়। জাহান্নাম ঠিকানা আল্লাহ বলেছেন কাদের জন্য? কাফির মুশরিক মুনাফিকদের জন্য, চিরদিন থেকে যাবে আর জাহান্নাম থেকে তারা বের হবে না। কিন্তু মুমিন যারা জাহান্নামে যাবে কিছু গুনার কারণে, সেখানে জেল খাটতে যাবে, পাপের কারণে গুনার কারণে সাজা খাটতে যাবে। যার যেমন গুনাহ তার জাহান্নামে থাকার সেই রকম দিন, ওই দিন কটা জাহান্নামে কাটিয়ে সে জান্নাতে আসবে। এর নাম জাহান্নাম। চিরদিন সেখানে থেকে যাবে এটা নয়, জাহান্নামে মানুষ যাবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে আনা হবে কিয়ামতের ময়দানে, 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর দুই দিক থেকে তারা টান মেরে জাহান্নামকে পা পা করে হাঁটিয়ে আনা হবে। আর জাহান্নাম যখন আসবে ও মুখ বন্ধ থাকবে না। জাহান্নামের চোখ আছে, জাহান্নাম দেখতে পায়।
জাহান্নামের মুখ আছে, জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের জিভ আছে। আল্লাহর সঙ্গে জাহান্নাম কথা বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, হে আমার রব, ওই তাকাব্বুর করনে ওয়ালারা কই, ওই বেঈমানেরা কই, বেনামাজিরা কই, রোজা রাখেনি ওরা কই। আল্লাহ ওদেরকে আমাকে দেন, আমার ভিতরে ওদেরকে নিষ্পেষণ করব, ওদেরকে উচিত শিক্ষা দেব। যারা যাকাত দেয়নি তারা কই? জাহান্নাম এরকম বলবে আর পা পা করে আগিয়ে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল কাইদি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাদানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদের পাগুলো উপর দিকে করে, মাথাগুলো নিচে দিকে করে ফেলা হবে জাহান্নামে। আল্লাহর নবী বলেছেন, ইয়ামশি আলাল ফাহমি আহলুন নার, জাহান্নামীরা মুখের ভরে চলবে। আর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখে কি মানুষ চলতে পারে? কি করে চলবে? নবীজি বললেন, পায়ে চলাটাও তো আশ্চর্য। আল্লাহ, যে আল্লাহ পায়ে চালাচ্ছেন, ওই আল্লাহ মুখের ভরে জাহান্নামীদেরকে চালাবেন। আর যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মুখে ফেলা হবে আর জাহান্নাম রাগে ফেটে পড়বে, তো মেঘের গর্জনের থেকেও লাখো গুণে গর্জন মারবে, গোটা জাহান্নাম তোলপার হয়ে যাবে। জাহান্নামীরা শুনবে সেই মেঘের গর্জন আর নিচে দিকে যেতে থাকবে। কোনো কাহানি শোনাইছি না আপনাদেরকে, খালি এটা মনে রাখবেন, আপনাদেরকে কোনো কাহানি শোনাচ্ছি না, যা বলছি তা সত্য। এটা হতে পারে, আমি বোঝাতে ঠিক পারছি না, আমার জ্ঞানের কারণে আমি ঠিক বুঝাতে পারছি না, এটা আমি স্বীকার করে নিব। কিন্তু যেটা বলছি এটা সত্য সত্য সত্য। জাহান্নামের দারোয়ান, এর নাম হলো মালিক। মালিক। জান্নাতের দারোয়ান, এর নাম হলো রিজওয়ান। বিশ্বনবী যখন শাবে মেরাজের রাত্রিতে সফর শুরু হলো, বিশ্বনবী আম্মা জান আয়েশার বিছানা থেকে শুরু করেছিলেন সফর। উর্দু আকাশে গেলেন, আবার ফিরে এলেন। বিশ্বনবী যে বিছানা থেকে গেছিলেন, মানুষ বিছানায় শুয়ে থাকলে বিছানাটা গরম থাকে, আবার পেশাব করতে গেল, বাথরুম থেকে এসে যখন লেপে ঢুকবে তো গরম লাগবে, বোঝা যাবে যে মানুষ শুয়েছিল। তো বিশ্বনবী যে জায়গায় শুয়েছিলেন, যে চাদর ঢাকা নিয়ে, আবার ফিরে এসে দেখছে এরকম গরম রয়েছে। বিশ্বনবী যাওয়ার সময় মেরাজের রাত্রিতে উজু করেছিলেন, উজুর পানিটা মাটিতে গড়ছে, শিকলিটা কড়াটা নড়ছিল, ফিরে এসে দেখছে নড়ছে। বিশ্বনবী কতদিনের সফরে গেছিলেন, জান্নাত জাহান্নাম, সাত আসমান এবং সমস্ত জিনিস, সিদরাতুল মুনতাহা থেকে লৌহ কালাম পর্যন্ত। আল্লাহর নবী ফিরে এলেন, বিশ্ব নবী বললেন, আমি দেখে এলাম হাউজে কাউসার, সেটাকেও সাজানো রয়েছে, জান্নাত সাজানো রয়েছে, জাহান্নামও সাজানো রয়েছে, বিভিন্ন বর্ণনা দেওয়া রয়েছে। কিন্তু যে কথা বলতে গিয়ে এত কথা
আসলো, আল্লাহর নবী যখন ঊর্ধ্ব গগনে যাচ্ছিলেন, তখন যাওয়ার সময় সমস্ত ফেরেশতারা আনন্দ পেলেন, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন আর কথা বললেন। কিন্তু একজন ফেরেশতাকে আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন, এরকম একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীকে দেখে হাসলেনও না, আনন্দও করলেন না। ফেরার পথে দেখেন বিশ্ব নবী ওই ফেরেশতাটা ওই রকম দাঁড়িয়ে আছে, সবারই মধ্যে হাসি আছে, ওর মধ্যে হাসি নাই। বিশ্ব নবী বললেন, জিবরাইল, এই ফেরেশতাটাকে আমাকে দেখে সবাই আনন্দ পেল, সবাই হাসলো, এর মুখে আমি হাসি দেখতে পাই না। এমনি সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওকে জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে। এর জন্যে যেদিন থেকে জাহান্নামের চাবি ওর হাতে দেওয়া হয়েছে, জাহান্নামের যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তখন থেকেই ওর ভিতরে হাসি নামে বস্তুটা শেষ হয়ে গেছে, ও আর হাসতে পারে না। সেই মালিক বলছেন, وقال لهم خزنتها ألم يأتيكم منكم رسول, আজ তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি, কোনো খবর দেনেওয়ালা যায়নি এই জাহান্নামের ব্যাপারে? এরা বলবে, ক্বালু বালা, গেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন, যখন ওদেরকে জাহান্নামে ফেলা হবে। আবার সূরা তাহরিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এটাকে তাফসীর করেছেন গুনিয়াতুত তালিবিনের ভিতরে। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই জাহান্নামের লকড়ি বানানো হবে জিন এবং পাথর এবং মানুষকে। হুঁশিয়ার হয়ে যাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আর সেখানে রয়েছে ফেরেশতা। এই ফেরেশতার বর্ণনা দিতে গিয়ে উনি বলছেন যে জাহান্নামের ভিতরে যে নির্দয় ফেরেশতা আছে, তারা কিছু বুঝে না, তারা মানুষের আর্তনাদ বুঝে না, কষ্ট বুঝে না। তাদেরকে ওই রকম মিজাজে আল্লাহ বানিয়েছেন। তারা একটা কাজ করে, মা ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা ওদেরকে হুকুম করবে ওই হুকুমটাই তারা পালন করতে জানে, অন্য কিছু জানে না। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, ওই জাহান্নামের 7টা মুখ রয়েছে, সেই প্রত্যেকটি মুখে 70টা করে সুলঙ্গ, আর একটা সুলঙ্গর 70 করে বিভাজন হয়েছে। একটা ঘরের ভিতরে 20-50টা লোককে যদি ভরে দেয়া হয়, সেখানে পেট্রোল ঢেলে যদি আগুন লাগানো হয়, মানুষগুলো একে অপরকে দেখতে পাবে আর ছুটাছুটি করবে। যতক্ষণ হুঁশ থাকবে একে অপরকে দেখবে, যখন বেহুঁশ হয়ে যাবে সে কথা আলাদা। কিন্তু জাহান্নামে মানুষ কোটি কোটি মানুষকে জাহান্নামের ভিতরে ফেলা হবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছে, একটা মানুষ সুলঙ্গ পথে যাবে, যেমন পাইপের ভিতরে মানুষকে ভরে দিলে কষ্ট হয়, জাহান্নামীরা স্বচ্ছ জায়গা পাবে না। আর পাইপের ভিতরে যেমন যায়, মাথাটা নিচের দিকে থাকবে, আগুন আর আগুন, পানির ভিতরে ডুব দিলে
দেখলে যেমন লাগে তরঙ্গে নিচে চলে যাচ্ছি মনে হয়, ওই রকম আগুন আর আগুন, আগুন আর আগুন এরকম নামতেই থাকবে। কতদিন নামবে, কতদিন নামবে, কতদিন ওইভাবে সুলঙ্গে যাবে। 70 বছর পর একটা পাহাড়ে গিয়ে মাথা ঠেকবে। সেই পাহাড়টার নাম হলো সৌদ। ওই পাহাড়ে মাথা ঠেকার পর আবার মানুষটা গড়তে গড়তে পাহাড়ের নিচে গিয়ে যখন পড়বি তখন আরো 70 বছর পার হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। জাহান্নাম কঠিন জায়গা। আপনার যদি দুশ্মন হয় বদদুয়া দিয়েন না যে আল্লাহ জাহান্নামে দাও। দুশ্মনও যদি হয়, জাহান্নাম গল্প নয়, জাহান্নাম কঠিন জায়গাকে বলা হয়েছে জাহান্নাম। জাহান্নামের আগুন কেমন? মানুষ কথায় 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 মানুষ ঠাট্টাই আর কি করে জাহান্নাম নিয়ে। জাহান্নামের আগুনের রং কালো। 3000 বছর ফেরেশতারা জ্বালিয়েছে। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ। আগুনের রং কালো, এত কালো পৃথিবীর কোনো কালোর সঙ্গে মেল হবে না। কোলের সন্তান দেখতে পাবে না, নিজের গোটা বডিটাই নিজে দেখতে পাবে না। একদিকে কালো, একদিকে 70 গুণ তেজ। আর ওর দুর্গন্ধ, পৃথিবী গন্ধ হয়ে যাবে এক টুকরো যদি জাহান্নামের আগুন ফেলে দেওয়া যায়। ভাইরা আমার, জাহান্নাম এত কঠিন, আল্লাহ চাই না যে আমার বান্দারা জাহান্নাম যাক। কত বাহানা দিয়েছে, কত বাহানা দিয়েছে যে জাহান্নাম থেকে বেঁচেছে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই জাহান্নাম, নবীজি বলছেন জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে টেনে আনা হবে। আর এক একটা লাগামে 70,000 করে মা আমার বোন আমার ফেরেশতা থাকবে। জাহান্নাম যখন রেগে গর্জন ছাড়বে সবকে টেনে জমা করে দেবে। আবার ফেরেশতারা টেনে সাইজ করবে। এইভাবে পা পা করে কিয়ামতের মাঠে আসবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। হাসরের ময়দানে যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে থাকবে, যখন জাহান্নামকে টেনে আনা হবে, ওই দিকে যখন দেখতে পাবে সবাই চিৎকার করে উঠবে, ওই 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 আসছে জাহান্নাম। যে জাহান্নামের কথা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা বহুত শুনেছি, জালসাতে শুনেছি, ওয়াজ মাহফিলে শুনেছি, খুতবাতে শুনেছি, তালিমে শুনেছি, বইয়ে পড়েছি, আলেমের মুখে শুনেছি, মুফতির মুখে শুনেছি, হাফেজের কাছে শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজির কাছে শুনেছি। ওই জাহান্নাম আজকে চোখে দেখতে পেয়েছি। যত জাহান্নাম কাছে আসবে তখন ওই হাসরবাসী বলবে চিৎকার মেরে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, হে আল্লাহ, আমার যদি জন্মই না হতো কত ভালো হতো।
আমি যদি পৃথিবীতে নাই আসতাম কত ভালো হতো। আমি যদি আমার মা আমাকে জন্ম না দিত তা কত ভালো হতো। ইয়াকুল ইয়া লাইতানি হায় আফসোস কদ্দামতু লিহায়াতি। আমরা যদি প্রথমেই জন্ম না নিতাম কত ভালো হতো। আল্লাহ বলছে ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো তোমরা আযাব কোনোদিন দেখনি। কত কঠিন আযাব তোমাদেরকে দেখানো হবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওই দিনের মতো বন্ধন আর কোনোদিন তোমরা দেখনি। ওই দিনের বন্ধন এত কঠিন হবে, সেই বন্ধন ছিঁড়ে পালাবার কারো উপায় নাই। আল্লাহ দুই পায়ে দাঁড় করিয়ে দিবে, একজনকে হিলতে দিবে না। আল্লাহকে রশি লাগবে না, দড়ি লাগবে না, শিকলি লাগবে না, তালা লাগবে না। আল্লাহ একটা হুকুম করে দিবে, হিলতে পাবি না। প্রত্যেক জনা দাঁড়িয়ে যাবে। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো কঠিন বন্ধন তোমরা দেখতে পাবে না। সেই দিনের মতো তোমরা কঠিন আযাবও কখনো দেখনি। আর জাহান্নাম কিন্তু ধীরে ধীরে আসবে। হায়, আজকে এই সফরে প্রথম ভারতে জলসা করছি। গত পরশু ছিল বাংলাদেশে। এই কটা লোক দাঁড়িয়ে থেকে গেল, আফসোস লাগছে। অনেক আগে বলেছি, আগে বলা ছেড়ে দিয়েছি। ওটা একটা বংশ আছে দুনিয়াতে, থাকুক। ওদের জাত বংশ দাঁড়িয়েই থাকে। বাপ মা থেকেছে, ওর দাদা চাচারা কোনো জালসা গিয়েছে তো দাঁড়িয়ে থেকে, বংশ সম্মানটা কেন কমাবে? বংশের সম্মান নাই, ইজ্জত নাই, বললেই হবে নাকি? বসবেই না ওরা। ওদের বউ বেটিরা দাঁড়িয়েই থাকে, ঘর সংসার ছেলে পিলে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসার সিস্টেমই নাই। হাসার রয়, আফসোস করে বলছি। জি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াহিয়া বাকাত, হঠাৎ কেঁদে ফেললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকি। নবীজি বললেন, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো? তুমি যে কাঁদলে, তোমাকে কে কাঁদালো এটা বলো, তার নামটা বলো। কত বড় কথা ভাবেন। নবীজি যখন এ কথা বললেন, ও বেটির দল আমার, ওরে আমার বেটিরা, ওরে আমার সোনামানিক বোনেরা, মায়েরা, আম্মা জান আয়েশা জবাব দিলেন, যাকারাতুন নারা ফাবাকাইতো। নবীজি গো, কেউ আমাকে ছোট উঁচু নিচু কথা বলেনি, অপমান করেনি। আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, কেঁদে ফেলেছি। আম্মা জান আয়েশা জাহান্নামের ভয়ে কাঁদছেন। আবার প্রশ্ন করছেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো দুনিয়া, এখানে আমি কাঁদলাম, আপনি আমাকে জিজ্ঞেস করলেন। আপনি জিজ্ঞেস না করলেও আমি একসময় চুপ হয়ে যেতাম। পৃথিবী হলো জোয়ার ভাটার জায়গা, কখনো মানুষ কাঁদবে, কখনো মানুষ হাসবে। তবে বিশ্বনবী, হে আমার প্রিয় স্বামী, আপনি বলেন, যেদিন কিয়ামত হবে, কাঁদার পালা আসবে, ওই দিন কি আপনার বিবি বলে মনে থাকবে নাকি? আম্মা জান আয়েশা বললেন, আল্লাহ রসুল বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান।
তিনটে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইন্দাল মিজান, যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর ইদা ওয়াদিয়াত তারিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসে রাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। জাহান্নাম এমন একটা জায়গা, আর তার মুখের ওপর দিয়ে পুলসেরাতকে রাখা হবে। ওই যে পুলসেরাতটা রাখা হবে ওই ব্রিজটা কত বড়, তেস্তা তোস্তা নবীর মত ব্রিজের মতন না, ওটাকে ফারাক্কা ব্রিজের সমান তাও না, মহানন্দার মতো না। তাহলে পুলসেরাতটা কতটা? এখান থেকে লস্করপুর হবে না কুমারগঞ্জ হবে? জি না, ওটা হবে 1500 বছরের রাস্তা, 1500 বছর হাঁটতে হবে। এর জন্য তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির কাছে কেঁদেছিলেন, বিবি রে 1500 বছরের রাস্তা কেমন করে পার হব রে বিবি? ওই 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 পুলসেরাতে পার হতে গিয়ে চামড়াগুলো জ্বলে প্লাস্টিকের মতো পড়বে। আর আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। পুলসেরাতটা কেমন হবে? এইখানে মাটি এতগুলো নিয়েছেন, তেমনি ডাস্ট করেন ধুলা, আর এই লোহাকে মেশিনে গুঁড়ো করে ধুলা করেলেন, মাটি আর লোহা একসঙ্গে মিটিয়ে দেন, মিশে গেল। লোহাগুলো বের করা যাবে কি? লোহাটাও যত ডাস্ট পাউডার, মাটিটাও অত পাউডার, লোহাগুলো বের করা যাবে কি? লোহাগুলো বের করা যাবে অতি আসানে। শুধু একটা চুম্বককে ঘুরিয়ে দেন, লোহা সব চুম্বকের কাছে হাজির হবে। তেমনি পুলসেরাতে মানুষ যখন পার হবে, আর জাহান্নামীদের জন্যে, যার বডিতে গুনাহ আছে তার জন্যে চুম্বক হয়ে যাবে জাহান্নামটা, কারণ পুলসেরাতে নিচেই আছে। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ বলা হয় ঘাত মে হ্যাঁ, ঘাত বলা হয় তাক করে আছে। আপনি আমাকে মার্ডার করবেন, পিস্তল নিয়ে রেডি হয়ে আছেন, আমার সামনে নয়, এই রাস্তার কোনো একটা ঝোপে চুপ করে বসে আছেন, আর চোখ দুটিকে বাজপাখির মতো করে আছেন। কে গেল কে গেল, কুমারগঞ্জ থেকে কে এলো কে গেল। যখনই আমাকে দেখবেন আপনি পিস্তলটা চালিয়ে দেবেন। ঠিক জাহান্নামকে এমন একটা ট্রেনিং দেয়া আছে বেটি রে, জাহান্নামের ওপর দিয়ে মানুষ যখন পার হতে শুরু করবে, বেপর্দা বেশ্যা যখন যাবে, লুচ্চা যাবে, মাতাল যাবে, সুদারু যাবে, ঘোষখোর যাবে, জুয়ারি যাবে, জাহান্নামকে টানবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা। জাহান্নাম হচ্ছে যারা পৃথিবীতে বিদ্রোহ করতে করতে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে, তাদের থাকার জায়গা। তাদের থাকার জায়গা লিত্তাকিনা মাআবা। কতদিন থাকবে জাহান্নামে? কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে মানুষ জাহান্নামে হুকবা দিয়ে গণনা দিয়ে গুনবি। সাজা আছে দুনিয়াতে,
আমি আপনাদের মসজিদের ইমাম মক্তবের ছেলেগুলোকে পড়াই। দুটা বাচ্চা ছেলে ঝগড়া করেছে, তো লাঠি নিচি মোটা, একবার মারলি মরে যাবে, কিন্তু ওদেরকে ভয় দেখাচ্ছি, দুজনাকে লাঠি ঠুকছি, মেরে শেষ করে দিব। বদমাস, চল কান ধর, বস, ওঠ, তিনবার দিয়ে ছেড়ে দিলাম। সব থেকে ছোট সাজা দিলাম, কান ধর, বলার করব না, ছেড়ে দিলাম। তা আল্লাহ যদি ওই রকম কাউকে ছোট সাজা দেয়, জাহান্নামে কতদিন থাকবে? পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়, পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়, পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়, 365 দিনে বছর হয়, 365 দিনে বছর হয়, 365 দিনে বছর হয়। আল্লাহ বলছেন এটা হলো ইহকালের হিসাব। ইহকালের হিসাব মানে এই জগতের হিসাব। মরার পরের জগতে সূর্য উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত হবে না, 24 ঘন্টা থাকবে না, মিনিট থাকবে না, সেকেন্ড থাকবে না, ঘন্টা থাকবে না, কাল থাকবে না, দ্বিপদ থাকবে না, প্রহর থাকবে না। এই হিসাবগুলো বাদ চলে যাবে, সেখানে হিসাব শুরু হবে লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের হিসাব শুরু হবে যুগ 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 যুগ, মানে হুকবা হুকবা হুকবা। আর কিয়ামতের হিসাব বলা হয়েছে কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। এবারে হিসাব করেন আপনারা, আমার সাথে সাথে হিসাব করেন। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর, এই রকম 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। মরার পরের দিনগুলো পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 365 দিনে বছর হবে। সেই বছরে 70টা বছর যখন পার হবে বন্ধুরে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। ওই বছরের 70টা বছর 365 দিনে যে বছরটা হয়, 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 1 বছর 2 বছর করে 70 বছর যখন পার হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। না আস্তাগফিরুল্লাহ, 80 বছর যখন পার হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। আল্লাহ বলছেন জাহান্নামীদের ন্যূনতম হিসাব হবে, পৃথিবীতে সব থেকে ছোট সময়ের নাম হলো সেকেন্ড, সেকেন্ডের থেকে ছোট সময় আর নাই। আর জাহান্নামীর সব থেকে ক্ষুদ্রতম সময়ের নাম হলো হুকবা। তার মানে 50,000 বছরের দিনগুলোতে 80 বছর পার হলে একটা হুকবা হবে, জাহান্নামের তখন একটা প্রহ পার হবে। অতএব বন্ধুরে, আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে যা দুনিয়াবাসী রে, তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও। জাহান্নাম কঠিন জায়গা। অনেক কথা আপনাদের সামনে বলা হলো, অনেক কথা।
মা আমার, বোন আমার, এবার দু তিনটি জিনিস বলবো আপনাদেরকে, একটু ধ্যান দেন। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াউমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু উজুহু ইয়াউমাইদিন নাইমা লিসাইহা রাজিয়া। একটা ছোট কথা আপনাদেরকে 2 মিনিট বুঝাই। মানুষ নেক আমল করেনি জাহান্নাম যাবে, গুনাহ করেছে, সহজ কথা। একটা লোক নামাজ রোজা পর্দা জাকাত হজ ভালো আমল করেনি জাহান্নাম যাবে, এটা সোজা কথা। কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলছেন যেটা হিসাবে মিলবে না, আপনি আমি মিলাতে পারবো না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা এত আমল করবে, তাদের আমলের বহর এত হবে, গাদা 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 আমল করবে। আমল করার পরেও তারা জাহান্নামে চলে যাবে। তাসলা নারান হামিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, নামাজ রোজাতে ঢেরি লাগিয়ে দেবে, তারপরে জাহান্নামে যাবে। একটা আয়াতে 4 রকম তাফসীর হবে। আমল মানে হলো কাজ, গুনার কাজ গাদা করেছে জাহান্নাম যাবে। গুনার কাজ দেখবেন আমিলাতুন নাসিবাতুন কাকে বলে, আমি আমার দিকে তাকান, আমি বুঝিয়ে দিই। এই ধরেন জালসার কাজ একটা লোক করছে, এই মাছ লিয়াই, এই চট লিয়াই, এটা কর, যা ওইটা দোকান লিয়াই, এটা কর ওইটা কর, সকাল থেকে ও করতে করতে কাজ করতে কাজ করতে কাজ করতে এত কাজ করেছে, আসরের পরে আর পা উঠছে না, থকে গেছে, যে মসজিদে বসে জোরে নিঃশ্বাস নিচ্ছে, দিয়ে বলছে আমি ক্লান্ত হয়ে গেলাম, থকে গেলাম। এইটাকে বলে নাসিবা, গাদা কাজ করে থকে গেছে। আল্লাহ বলছে তারা আমল এত করবে যে থকে যাবে, নামাজ সারা রাত করে দিবে, তেলাওয়াত করে দিবে, যে থকে যাবে, যে শেষকালে জাহান্নাম যাবে। এটা 1 নম্বর কারণ। 1 নম্বরটা আগে বলছি, গুনার কাজকেও কাজ বলা হয়। চুরি করা, বেঈমানি করা, নারী মারা, মিথ্যা কথা বলা, বেপর্দা থাকা, সুদ খাওয়া, এত আমল করেছি, থকে গেছে, তো জাহান্নাম যাবে। নাম্বার 2, নামাজ রোজা করেছে কিন্তু আমলে তার রসুলের হাদিসের সঙ্গে মিলছে না, সে ইমাম ধরেছে রসুলকে মেনে নিতে পারেনি। আমিলাতুন নাসিবা, গাদা গাদা নামাজ পড়েছে, মহরম করছে, বুকড়া চাবড়াচ্ছে, মাথা চাবড়াচ্ছে, বেলেট মারছে, শরীরে রক্ত বের করে দিচ্ছে, এত আমল করলো, সারাদিন ঘুরে ঘুরে তাজিয়া নিয়ে নিয়ে থকে গেল। ওর ধারণা আমি ভালো কাজ করেছি। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তুই যেগুলো করেছিস আমার রসুল করেনি, সাহাবি করেনি, আলেম ওলামা করেনি, তোর কোনো দলিল নাই, তুই নেকি মনে করে কর, কিন্তু তুই জাহান্নাম চলে যাবি। 4 নম্বরে হলো ভালো আমল করেছে, সহি আমল করেছে, রসুলের মতো করেছে, নবীজি যেমন 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 বলেছেন ওই রকম ওই রকম ওই রকম আমল করেছে, একটু হাদিসের বাইরে লয়, কোরআনের বাইরে লয়।
আর নামাজ রোজা করে ক্লান্ত হয়ে গেছে, তারপরে লোকটা জাহান্নাম যাবে কি? বলছে হ্যাঁ যাবে। এরপরেও জাহান্নাম যাবে, কারণ আমল করেছে ঠিক কিন্তু দিলের নিয়ত ঠিক ছিল না। এইটা কারণে লোকটা জাহান্নাম চলে যাবে। ইখলাসের অভাব ছিল, আল্লাহর জন্য আমলটা করেনি। তারপরে 3 নম্বর তাফসীর, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। সে নিজে আমল করেছে, এত আমল করেছে, তার মতো আমল কেউ করতে পারেনি, কিন্তু ওই আমল সে নিজের বেটিকে, বউকে, নিজের আপনার মাকে, বোনকে সামালতে পারেনি। বেপর্দা, বেহায়া, বেলিল্লা ঘুরেছে। আর আল্লাহ বলেছেন, আর রেজাল কাওয়ামুনা আলান নিসা, তুমি যতই আমল করো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, 4টা মেয়ের কারণে একটা পুরুষকে জাহান্নাম দেওয়া হবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, জাহান্নাম চলে যাবে। এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে কারো বাড়িতে মেহমান এলে প্রথমে শরবত দেয়, পানি দেয়। এটা আগে ছিল মুরব্বীদের জামানায় শরবত, এখন দেয় ম্যাঙ্গো ফুটি দেয়, কোল্ড ড্রিঙ্ক দেয়। যদি ঠান্ডার দিন হয় তাহলে 1 গ্লাস পানি দিয়ে বলে রে চা কর, রে চা কর। তার মানে প্রথম খাবার হলো চা, ফল ফ্রুট দিয়ে শুরু হয়। আল্লাহ বলছেন এই লোকগুলো যে জাহান্নামে যাবে, জাহান্নামে ঢোকার পর তাদের কোন জিনিস খাওয়ানো হবে? প্রথমে তুসকা মিন আইনিন আনিয়া, গরম ফুটন্ত টকবক করে পানি ফুটছে। ফেরেশতারা ওই পানি দিয়ে ওদের প্রথমেই স্বাগতম জানাবে। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি, তাদের জন্য কোনো খাবার নাই, জারিয়ে ঘাস আছে, জাকুম ঘাস আছে, যেগুলোতে পানি ফলের মতো কাঁটা আছে, গলায় লেগে যাবে, না ভিতরে না বাইরে, পানি পানি করে চিৎকার করবে হাজার হাজার বছর, কিন্তু তাদেরকে পানি দেওয়া হবে না। তাদের জন্য নাই পানি, ইল্লা হামিমা ওয়া গাশাকা। জাহান্নামীরা পুরে রক্তপুঞ্জের একটা ড্রেন বয়ে যাবে, ওই ড্রেনের গরম পানি রক্তপুঞ্জ তাদেরকে খাওয়ানো হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে কাঁটা সহ নারী ভুঁড়ি গলে নেমে যাবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারইন লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু, ওই খাবারে পুষ্টিও হবে না, ক্ষুধাও দূর হবে না, ভোগ লেগে থাকবে। জাহান্নাম কঠিন জায়গা ভাই আমার, হাত দুটা ধরে বলছি। মসজিদে ঢুকে যায় এ বেঈমান সরকার, চাওয়ালা, সারা পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে, অন্য রাজ্যবাদী। কেরলা লাত মেরে দিয়েছে ওর চোপাতে। বোম্বাই 3 দিন আগে ওরা মুখে মুতে দিলে। তামিলনাড়ু ওকে তোয়াক্কা করে না। আর এই হারামখোর মহিলা, এই যে কোন কাল সাপ ঢুকেছিল বিছানার তলায় কেউ বুঝতে পারেনি। এই মোদির থেকে খারাপ এই কালনাগিনী। একে যে আল্লাহ কোন জাহান্নামে দিবে, আল্লাহ যেন আমাকে একবার দেখায় ওকে, যে কোনখানে আছো। দেখবে হাদিস কোরআনে আছে, সূরা আরাফের ভিতরে আছে, দেখবে ইমানদাররা বেঈমানদের কার বলবে এ বেঈমান, তো ওই কারণে এসেছিস, ওইখানে জ্বালিয়েছিলি আমাদেরকে। তো শত শত বছর সেখানে থাকবে, চিৎকার করবে, আর্তনাদ করবে। একদিন দুদিন নয়, জাহান্নামে মানুষ একটা শব্দে চিৎকার করবে, আল্লাহ আল্লাহ, জি আল্লাহ, আল্লাহ মাফ করুক,
সকলকে আমাদেরকে ক্ষমা করে দেন জাহান্নাম থেকে। তো 1000 বছর পর আল্লাহ একটা ফেরেশতা পাঠাবে, দেখতো রে আমার নাম ধরে ডাকছে কেন? তখন জি বলে, তোর কি হলো? আমি এক গ্লাস পানি চাইছি, ঠান্ডা পানি। হাদিসে আছে, আবার ফেরেশতা বলবে আল্লাহকে জিজ্ঞেস করে আসি, ও আল্লাহ বলে চিৎকার করবে, তা আর 1000 বছর যাবে। দ্বিতীয় 1000 বছর যাবে, তখন ফেরেশতা এসে বলবে খবর এনেছি। খবর আনতে যে 2000 বছর গেল, তোকে শোনানো হবে। কি শোনানো হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ও জাহান্নামী রে, এখানে চিকতে দেয়া হবে না, জিভে এক ফোঁটা চিকতে দেয়া হবে না ঠান্ডা কোনো জিনিস। এখানে রক্ত পুঁজ আর গরম পানি তোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুখে যখন দেবে নারী বুড়ি গলে পায়খানার রাস্তা দিয়ে নেমে যাবে, তখন ওই ব্যক্তি চিৎকার মেরে স্বয়ং আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ, আমরা জাহান্নামীর পুরে শেষ হয়ে গেলাম, কতদিন হলো ঠান্ডা পানির খবর নাই, আল্লাহ পানি দাও। এই বলে যখন চিৎকার করবে, জাহান্নামে মেঘের গর্জন দিয়ে মেঘ উঠবে, পানির মতো মেঘ কালো হয়ে উঠবে। জাহান্নামীরা খুশিতে হাসতে লাগবে, এবার মনে হয় পানি হবে, প্রাণ ভরে পানি খাবরে গায়ে মাখবো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, সেদিন কোনো পানি হবে না, বৃষ্টি হবে কিন্তু পানির নয়, অগ্নি বর্ষণ হবে। নাদা সাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। মদখোর যারা বোতল খেয়েছে মদ, দোজখের রাজা বেহেশতে শান্তি বইটাতে লিখেছে, সারা পৃথিবীর যত মাতাল যারা মদকে মুখে নিয়েছে, মদখোর, এদেরকে জাহান্নামে রাখা হবে রান্ডি মেয়েদের নিচে। যত বেশ্যা মেয়ে আছে, সারা পৃথিবীর পুরুষের অবৈধ পানি তার নিজের শরীরের নির্যাস জাহান্নামে যখন ওই বেশ্যা মেয়েগুলো পূর্বে, ওদের পেচ্ছাবের রাস্তা দিয়ে একটা শ্রাপ বের হবে, দুর্গন্ধ বের হবে। আর পচা পানি, পুরুষের পানি ও নিজের পানি, যেগুলো ওদের অবৈধ মিলন হয়েছে, সেইগুলো ওই রাস্তা দিয়ে বের হবে। ওই শ্রাপটা জাহান্নামে মাতালদেরকে খাওয়ানো হবে। ওই শরাবটা খাওয়ানো হবে। বিশ্বনবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, 4 জন ব্যক্তি গোটা জাহান্নামকে তোলপাড় করে দিবে চিৎকার করে। তখন অন্য জাহান্নামীরা বলবে, আল্লাহ এদেরকে অন্য জাহান্নামে করে দাও, নচেত আমাদেরকে অন্য জাহান্নামে করে দাও, এদের জ্বালা সহ্য করতে পারছি না। একে তো জাহান্নামে পুড়ে গেলাম, জ্বলে গেলাম, তারপরে এদের চিৎকার আর সহ্য করতে পারছি না। তার মধ্যে একজন হলো মালমার, তাকে আগুনের সন্দুকে ভরে দেওয়া হবে,
হুটুচুটি করে দৌড়ে বেড়াবে আর জাহান্নামের ভিতরে চিৎকার করবে। ওর চিৎকার এত ভয়ানক হবে, অন্য জাহান্নামীরা বলবে আল্লাহ সরিয়ে দাও। যারা পৃথিবীতে নারী মেরেছে, মাল মেরেছে, লোকের মালকে চুরি করেছে, যারা যেমন করেই হোক মাল মেরে খেয়েছে, তাদের পেটের ভিতরে নারী ভুঁড়ি থাকবে না, সবগুলো বাইরে বেরিয়ে যাবে। ওইগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াবে আর চিৎকার করবে জাহান্নামের ধার থেকে ওধার। আর আগুনের সন্দুকের ভিতরে যেটা দৌড়বে ওটা হলো সুদখোর। যারা পৃথিবীতে চগলখড়ি করেছে, যারা পৃথিবীতে মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করেছে, নিজের শরীরের মাংস নিজে এমনি করে কাটবে, ছিঁড়বে, একদম চিৎকার করে গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে। যারা মুখ দিয়ে খিস্তি কথা বলেছে, গালি দিয়েছে, নোংরা কথা বলেছে, গান করেছে, মুখ দিয়ে ফাহেসা কথা যারা ব্যবহার করেছে, গালিগালাজ করেছে, তাদের মুখ দিয়ে মানে নদীর ঝর্ণার মতো সব সময় রক্ত আর পুঁজ বইবে। আর জাহান্নামের এক পার থেকে আর এক পার তোলপাড় করে দেবে। এদেরকেও আল্লাহ মাফ করবেন না। আর কত বলি, এক একটা আযাবের এক একটা হিসাব। একটা হাদিস আমি প্রায় বলি, আমাকে অনেকজনা ফোন করে হাদিসের হাওয়ালা চেয়েছে, কিন্তু আমি দিতে পারিনি। সব ক্লিয়ার বলছি। তো পেয়েছিলেন কোথা? এই দিনাজপুরে একটা মাদ্রাসা আছে হরিরামপুর এলাকার মধ্যে। ওই মাদ্রাসায় জালসায় গিয়েছিলাম, তো রোমে আরাম করতে দিয়েছে, তো একটা বই পেলাম, বাংলা বই। তো পড়লাম, তো লেখা ছিল, তো তখন পড়েছি, মুখস্থ হয়েছে, অত খেয়ালও করিনি, বরাতটাও নিইনি, ওটাই মাথায় থেকে গেছে। পরে আমি একটা আলিমকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম কোনো হাদিস আছে? তো উনি বলেছিলেন শেষ চিত্তার ভিতরে নাই, তবে হাদিসটা দারমি শরীফে আছে, দারেমি শরীফ। তখন বুঝলাম, মা আমার, বোন আমার, বিশেষ করে এই হাদিসটা মেয়েরা শুনেন। বিশ্ব নবী যখন শাবে মেরাজে গেলেন, শাবে মেরাজ